দাদা, আমার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গেছে। 1,20,000 টাকা দিয়ে কেমন ঘর হবে একটু যদি বলতেন। 1,20,000 টাকা দিয়ে ঘর বানাবেন? আর সরকার থেকে 1,20,000 টাকা দিচ্ছে না, লাগলে 2,000 লাগান যাবে, একটু বানাই দিন। ঠিক আছে, আমি কালকে দেখতে যাবো। এখানেই ঘর বানাবো, পুরানো মাটির ঘরটা ছিল তো ভাঙিয়ে দিলাম। 1,20,000 টাকার মধ্যে ঘর? ঠিক আছে, আমি লিস্টটা করে দিচ্ছি, ওই সব মালগুলো নিয়ে আসবেন। এই যে এই জিনিসগুলো সব লিখে দিলাম, এগুলো নিয়ে আসবেন। বাঁশ, মাটি, কাটা, পেরেক, টিন, এগুলোতে কি বানাবেন? আরে এগুলাই তো লাগবে। ইট, বালি, পাথর এগুলা কই? ইট বালি পাথর দিয়ে আপনি কি করবেন? কেন, সরকারের দেওয়া পাকা বাড়ি বানাবো। ইট, বালু, সিমেন্ট ছাড়া পাকা বাড়ি হয়? হাট! 1,20,000 টাকা দিয়ে আবার পাকা বাড়ি হয় নাকি? তার থেকে ভালো একটা সুন্দর উপরে টিন ফিন দিয়ে মাটির বাড়ি বানাইতে সেই হবে। আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এত বছরের কষ্টের আমার পাকা বাড়ি, আমার দাদু অ্যাপ্লাই করে মরে গেল, আমার বাবা অ্যাপ্লাই করে মরে গেল, আমি অ্যাপ্লাই করে 10 বছর পরে পাকা বাড়ি পাইছি, এখন আমি কাঁচা বাড়ি বানাবো? না না না, আমি 1,20,000 টাকা দিয়ে পাকা বাড়ি বানাতে পারবো না, আপনি অন্য মিস্ত্রি দেখে নেন। সরকার থেকে 60,000 টাকা পালাম, কেউ বাড়ি করে দিতে চান রে? কি ব্যাপার, কেউ বাড়ি করে দিতে যাচ্ছে না 60,000 টাকা দিয়ে? আপনি কি করে জানলেন কেউ করে দিতে যাচ্ছে না? আমি কেন, সবাই বলবে 60,000 টাকা দিয়ে কোনো বাড়ি হবে না, কিন্তু আমার কাছে একটা মিস্ত্রি আছে, লাগবে? কি মিস্ত্রি আছে আপনার কাছে? 1,20,000 টাকা বাড়ি কমপ্লিট করে দিতে পারবে? হ্যাঁ করে দিবে, করবেন নাকি বলেন? হ্যাঁ করবো তো, কিন্তু মিস্ত্রিটা কি? আমি? আপনি মিস্ত্রি? হ্যাঁ, আমি বিদেশ ফেরত মিস্ত্রি। বিদেশে যত দামি দামি বিল্ডিং সব আমার হাতে বানানো। পৃথিবীর সব থেকে দামি বাড়ি মুকেশ আম্বানির বাড়ি চিনিস? ওটা আপনি বানাইছেন নাকি? আরে না, ওই বিল্ডিং এর সামনে ঝলপালিং টি সেন্টার আছে, ওইটা আমার হাতের বানানো। ও ও না, সালমান খানের বাড়ি চিনিস, গ্যালাক্সি? কি, ওইটা তুই বানাইছিস? সাল্লু ভাইয়ের সাথে চেন নাকি তো? আরে না, সালমান খানের বাড়ির সামনে দেখবি একটা জিম আছে। ও ওইটা তুই বানাইছিস? আরে না, ওই জিমের ভিতরে যে পায়খানাটা আছে। ও তুই পায়খানা বানাইছিস? আরে না, পায়খানাটা আমি বানাইনি, পায়খানার ট্যাঙ্কিটা আমি নিজের হাতে বসাইছি। বুঝলাম, তুই কি বানাইছিস ওগুলো আমার দেখে লাভ নাই, তুই আমার পাকা বাড়িটা বানাই দিতে পারবি কি? আরে কালকেই পিলার তুলে দেবো, আমি কি আর আজকের মিস্ত্রি? হ্যাঁ, দাদা, পিলার তৈরি হয়ে গেছে, এখন শুধু ঢালাই করতে হবে, আপনি পোল্ট্রি খাওয়ার ব্যবস্থা করেন। কি একদিনে পিলার তৈরি হয়ে গেল? চলেন তো দেখি, আসেন। এগুলা পিলার? আরে এগুলা পিলারে 10 বছরের গ্যারেন্টি আছে, বড় থেকে বড় ভূমিকম্পে কিচ্ছু হবে না, জাপানিজ টেকনোলজি। আমি তো ভূমিকম্পের গ্যারেন্টি দিছিলাম, হাওয়ার তো দিইনি। আমার 60,000 টাকা নিয়ে এরকম চুনা লাগাই দিল।